করবো কেনা? আমি ওয়াজ করলাম, আপনারা সবাই নামাজ পড়বেন, তো এমপি সাহেব ওয়াজ করে সবাই নামাজ পড়বেন, তো এমপি সাহেব একটা বিল আনুক না বাংলাদেশও, 330 জন মেম্বার অফ পার্লামেন্ট কণ্ঠভোটে পাশ হয়ে যাক, শতকরা 92 জন লোক মুসলমানের দেশে আর বেনামাজি থাকবে না, যে যেমন ইচ্ছা নামাজের আজান পড়লে সবাই দোকানপাট অফিস আদালত বন্ধ করে সবাই নামাজে চলে যাবে। আপনারা এই আইনটা করে দেন। আর আমরা যারা আলেম ওলামা আছি বাস্তবায়ন করার জন্যে প্রয়োজনে মানুষের পায়ে ধরবো, প্রয়োজনে মানুষের ঘরে ঘরে গিয়ে বুঝাবো, বাস্তবায়নের দায়িত্ব আমাদেরকে দিয়ে দেন। আপনারা শুধু আইনটা করে দেন। এমপি সব মাথা নোয়াই লইছে, আমি কি তো ওয়াজ কি উপরে পড়তে আছে দইরা বইয়েন। সবাই শুধু আইন করতে চায়, আর কি করে ওয়াজ করতে চায়? ওয়াজ করতে সুবিধা তো, ওয়াজ করতে তো সুবিধা, ওয়াজ করলে তো আর কোনো সমস্যা না, আইন করতে সমস্যা। বাংলাদেশে ওয়াজ করা সহজ, মন্ত্রী ওয়াজ করে, এমপি ওয়াজ করে, হুজুররা তো ওয়াজ করে, যে পারে নাতে ও করে, ঠিক কিনা কন? সব হলো ওয়াজের কারবার। আমি বলে দিয়েছি তোমরা যে ওয়াজ করো সবাই মিল্লা ওয়াজ করলে আইন করবে কে? এবার আমার এমপি সাহেব কি কইছে জানে? ওই যে কইলাম থামাই দিছে, এমপি সাহেব আমারে কই হুজুর মাইকটা এত আছে যা কন এটাই তো সুন্দর লাগে, আপনি যেই কথাটা কইলেন যে এই একটা আইন করে দিলে নামাজ কায়েম করে নেবেন, এটা কি এত সোজা? বাংলাদেশের থানা মনে করেন কসবা থানাত পুলিশ আছে কয়জন? 60 জন। আচ্ছা ধরেন 5 জন বাড়াই ধরেন, 65 ধরেন। তাহলে বাংলাদেশ এই কসবা উপজেলায় গ্রাম আছে কয়টা? 192টা। তাহলে একজন পুলিশ রে প্রতি গ্রামে কুদুর কুদুর দিলে মোটামুটি 3 ভাগ করণ লাগে, কেন 4 ভাগ মোটামুটি করলে তাহলে 1 ভাগ করে গ্রামে গ্রামে ফাঁসান যাবো পুলিশ। হ্যাঁ আমার কইতাছে হুজুর পুরা থানায় পুলিশ আছে কয়টা আর গ্রাম আছে কয়টা? আপনি কি হিসাব মিলিয়ে কথা কইছেন? তো নামাজ আমরা কায়েম করাম কেমনে? আইন করলেই কি কায়েম করন যাব? আমি বললাম যেই বাংলাদেশে আইন করে পলিথিন বন্ধ করা যায়, যেই বাংলাদেশে আইন করে বাল্য বিবাহ বন্ধ করা যায়, কখনো কোন কলামুরার সিফাত খের কুইডার তলে, কখনো কোন সনের ঘরের ভিতরে ভাইয়ার বিয়ে হয়েছে, গরিব মানুষের রিক্সাওয়ালা বিয়া দিয়া লাইছে, হ্যাঁ আপনার পুলিশ গিয়ে ধরে লায় বিয়ার বাচ্চাকে আটকাই দেয়। আর এই নামাজ কায়েম করা এত কঠিন, কসবা কদমতলির মুড়ো জমার টাইমে যদি 2টা পুলিশ খেরুই থাকে, আর যখন হুন্ডা চালাইয়া যাইতে লইছিল জমার টাইমে আস্তে করে দাঁড় করাইয়া কইছে কয়টা বাজে? কয় 1:30। কয় জামাত হয় কয়টায়? জমার জামাত কয় 1:30। তো তোমরা এমনি এমনি আটতে আসো করবার কি? এই হ্যান্ডকাফ লাগা, হ্যান্ডকাফ লাগা 2টারে। এখন পুলিশে যখন 2টারে হ্যান্ডকাফ লাগাইছে, তখন হ্যান্ডকাফ লাগাইয়া কদমতলির মুড়ে দোতারে হতাই রাখছে। তখন যে যাইতে যে কি তারে কয় নামাজ পড়ছি না দেখিয়া। তখন যাবারা আরেকবার বাড়ি আসছিল আপনার সয়দাবাদ, হ্যাঁ হেনটা যাইতে লইছিল, দেখছে 2টারে হতাই রাখছে। হ্যাঁ ফোন দেওয়া কয় ফুট করে বাবা আমি তো দহন আর কয় বসি তো ধৈর্য ইতি আছে বান্ধা বান্ধা বাবা ওজনে তো কৌজুলক তোলা ভিতরুক 2টারে যদি হতাই লাইতে পারো কদমতলির মূল পুরো কসবা উপজেলায় বেনামাজি থাকবে না, ঠিক কিনা বলো? গ্রামে গ্রামে পুলিশ যাওন লাগে না, কারবার গড়াইলেও যায় এক জায়গাতে, ঠিক কিনা কও? এর লাগিয়ে নবীর এই কাম করছো, এই বুঝাইয়া 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 নবীরও ইসলাম কায়েম করলে পারতো, কিন্তু বুঝের লগে লগে কোরআনুল কারীমের 500 আয়াত যেগুলোকে হাকামুল কোরআন বলা হয়, এই 500 আয়াত নাজিলের কোনো দরকার ছিল না, ঠিক কিনা কন? করো কইরো না, ধরো ধরো না, খাও খাইও না, যাও যাইও না, এগুলোর কোনো দরকার ছিল না। এত কিছুর পরেও মক্কায় যখন নবী দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, 13টা বছর দাওয়াত দেওয়ার পরে এবার একটা ওখানে উচিত কথা কইবে, যেটা কইছিলাম এটা শেষ করে নাই। তাইলে আমরা কি ফরজের গুরুত্ব বেশি না নফলের গুরুত্ব বেশি? তো ফরজ লইয়া দি ফিটাফিটিও না, নফল লইয়া মুস্তাহাব লইয়া মুস্তাহাসান লইয়া যেটার বিচারে কিছু ভাবা যায় না সেইটা লইয়া ফিটাফিটির তুই দমাদম যাইতে আছে। কারবার কি? এটা হলো শয়তানের কারবার। শয়তানে চিন্তা করছে হুটে এই গুস্তর জায়গা যদি তার মুলার দ্বারা দিয়া খাওয়াইতাম পারি, খারাপ কি? তেফানা গুস্ত খাওয়াই দিছে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া, তো শয়তানে জিতছে, আমরা ঠকছি। ওই আমরা করম ফরজ, আমরা ফরজের তো সোডাইয়া আমরা সুন্নত মুস্তাহাব নিয়ে ফেস লাগাই দিছে, আমরা এটি লুয়ে ফিটাফিটি করতে আসি, ফরজের খবর নাই। সারাটা জীবনের নফল দিয়ে একখানো করলে আব্বা আপনি কি একটা ফরজ বানাইতে পারবেন? কথা কনফারবেন? আর আমি মনে করেন কইলাম যে এই আজকে থেকে ফাগড়ি বান্ধা সুন্নত, তা আপনি মনে মনে কইতেছেন আরে জীবনে তো আর ফাগড়ি বান্ধা গেলাম না। হুজুরেও কইলো রায়তো গাড়া হইছে এই আজ বান্ধনের সময়, হেতে মাহফিলের ফিসি দিয়া সিফাত কেসের লুঙ্গিটা টান দিয়া মাথাত বান্ধা লাইছে, ফাগড়ি বান্ধা সুন্নত। তো ফাগড়ি বান্ধা যে সুন্নত কইছিলাম এটা কি ফরজ বাদ দিয়া? মামা কথা কেন তো ফরজ বাদ দিয়া?
আরে সালাদ হইলে ভালো হয়, গুস্তের লগে না। তুই ভাতের লগে সালাদ দিয়ে রাখছো কি? ভাতের লগে গুস্ত হইব, মাছ হইব, এরপরে না সালাদ দিলে ভালা, না দিলেও ভালা। সুইটা লাইতেছে তো এমনি। আল্লাহ তুমি বলেছ এই জন্য পরীক্ষা দিয়েছি, সার্টিফিকেট আর আসায় না। আল্লাহ কয় আমি যদি দিতে চাই, আদম কয় আপত্তি নাই। এবার আল্লাহ ডেকে বললেন, আদম, ও আদম, তোমার পরিচয় হলো তুমি আশরাফুল মাখলুকাত, তুমি সৃষ্টির সেরা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা তো সৃষ্টি, সেই আদমের সন্তান আমরা। সেই আদমের সন্তান না আমরা? আমার কথা কেন, সে আদমের সন্তান না? তো বাপটা তো আসিল বেড়া যাইতা, বাঘের গরু হইছি আমরা সব হিয়ালের চা, ঠিক কিনা ক? নাহলে সেই দিন কুত্তায় খেকন দিছে তো ফাল দিকে পানি ছুটে গেছে গাছে। নানান টান খাইও শৈল জুড়িব বালা, ডাল খায় বইয়া বইয়া, ইয়াব্বা খায়, ইয়াব্বা, হ্যাঁ, আঞ্জা দিয়া গাঞ্জা খায় অসুবিধার দল, ঠিক কিনা ক? সব বাদ। আজকে আড়াই বাড়ি মাহফিল থেকে দীপ্ত শপথ নিতে হবে, হারাম ছাড়ব না, আর হারাম ধরব না, হালাল ছাড়ব না। গোনা যারে কয় করব না, সওয়াব যারে কয় ছাড়ব না, ঠিক কিনা ক? কিন্তু এখন আরেকটা সমস্যা আছে। এখন আরেকটা সমস্যা হইলো আমরা তারা সুন্নত লইয়া নফল লইয়া যত ফাড়াফাড়ি, ফরজের লইয়া তো ফাড়াফাড়ি নাই, ঠিক কিনা ক? আমরা দেশ এই পর্যন্ত বাংলাদেশের কোথাও কেউ জানা থাকলে হাত তুলবেন অথবা আমার মোবাইলে জানাইবেন পরে। বাংলাদেশের কোথাও 56,000 বর্গমাইল, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই যে বাংলাদেশ, হ্যাঁ, এই বাংলাদেশটার ভিতরে কোথাও এরকম শুনছেননি যে বেনামাজি নামাজি ফিডাফিডি হইছে? ফিডাফিডি হইয়া 15 জন হাসপাতালও আছে, এরকম কোথাও শুনছেন? আমার কথা কেনা শুনছেন? কিন্তু আত এখনো বানবো না, এখনো বানবো, এইটা লইয়া ফিডাফিডি হইছে, এটা শুনছেননি? এইটা শুনছেন না? এটা তো শুনবেন, যেটা ঐতিহাসিক এটা না শুনতেন কি রে? হ্যাঁ, এইটা শুনবেন। এরপরে গিয়া মিলাদের ভিতরে কি খেরুইব না হাতে বইয়া থাকবো, এইটা লইয়া মসজিদ আলগা হয়ে গেছে, এটাও শুনছেন নি আপনারা? তাইলে এই মিলাদের ভিতরে দাঁড়ানো, এটা সব আলেমরা মিললে এটার কুদ্দুর পর্যন্ত আবগাইতে পারবো আমি জানি না। আমি অনেক বিষয়টা চাইছি, এটার কুদ্দুর আবগাইয়া নেওয়া যায়, বেশি নিতাম পারছি না, কতক্ষণ পরে আমি ফিরছাই আইয়া পড়ছি, এটারে আর আবগাইতাম পারছি না। তো এইটারে লইয়া ফিডাফিডি হয়, লাশ পরে, অথচ নামাজি বেনামাজি, রোজদার বেরোজদার, আজ পর্যন্ত সুদখোর, সুদ খায় না এমন মানুষে বাংলাদেশে একবারও মারামারি হয় নাই, ঠিক কিনা ক? অথচ হওয়ার দরকার ছিল এটা লইয়া। যেই বাংলাদেশে 92% জন লোক মুসলমান, এই দেশে বেনামাজির জায়গা নাই, এই কথা কন্যা মানুষ বাংলাদেশও নাই, ঠিক কিনা ক? যাও, আমি একবার কইতাম 5-6 বছর আগে, আমার এবার থামাই লাইছে কথা, যেটা মনে পড়ছে এটা কি কইলে তা কইলে। আমার মাহফিল আছিল চান্দিনা, কিন্দিনা চান্দিনা মাহফিল, এমপি সব বইয়ের যায়, এবার মারা গেছে, আল্লাহ মাফ করুক। আমি কইলাম যে হো আপনি, উনি আমার ইয়ে কইলো যে হুজুর আমার জরুরি মিটিং আছে বাংলা রাষ্ট্রীয়, আপনি হুজুর আমার 10টা মিনিটের লেগে সময় দিয়ে দিলে আমি হুজুর কথাটা কইয়া যাইতাম গা, আপনারা যেহেতু মাইক দিয়া লাইছে বেয়াদবি হয়। আমি কই অসুবিধা নাই, আপনি 10 মিনিট কইবেন, আবার আমার 10 মিনিট শুইনা যাইবেন, কারণ আপনি এক সাইডটা আমার হোনাইয়া যাইবেন গাই আসলে বাদ দিয়া, আমিও 10 মিনিট হোনাই দেন। আচ্ছা হুজুর আমি রাজি, তো এই চুক্তি হইলে করেন। তো চুক্তি ডিড হয়েছে 10 মিনিট হেবেড়ায়, 10 মিনিট আমি, এরপর আমার বেস্তিটা আমি বেস্তি করাম। 10 মিনিট হেবেড়ায় কইলে আপনারা সবাই নামাজ পড়বেন, আপনারা সবাই রোজা রাখবেন, আপনারা হুজুরে যে ওয়াজ করে মান্যা চলবেন। তো এবার 10 মিনিট শেষ হয়েছে, পরে আমারে মাইক দিছে, তো এবার তো বইয়া থাকবো, আইন হয়েছে, তো এটা চুক্তি হয়েছে, মাইকে চুক্তি হয়েছে, যাই কো। এখন আমি কইলাম যে এই যে এমপি সাহেব কইলো নামাজ পড়বেন, অনেক সুন্দর কথা কইছে, রোজা রাখবেন, তো এবার ওয়াজ করে, নাগাই শরীফ হিসাবে ওয়াজ করে, তো হগলে খালি ওয়াজ করবো, তো আইন করবো গাড়া, আইনটা